এক গ্রামে এক দরিদ্র কিন্তু সুন্দর যুবতী বাস করত। তার নাম ছিল ফুলমালা। ফুলমালা ছিল একেবারে শান্ত এবং সৎ, কিন্তু তার সৌন্দর্যে অনেকে নজর কাড়ত। কিন্তু একদিন এক গ্রামের প্রভাবশালী ব্যক্তির চোখে পড়ল ফুলমালা এবং সে তাকে বিয়ে করতে চাইল। কিন্তু ফুলমালা তার সাথে বিয়ে করতে অস্বীকার করেছিল। এই ব্যক্তির এই যে রাগ, সে রাগ তুলল সেই মেয়েটির ওপর। রেগে গিয়ে তার উপর অত্যাচার শুরু করল, এমনকি তাকে গ্রামের বাইরে বিতাড়িত করতে সে পিছুপা হলো না। ফুলমালা অপহৃত হয়ে সে এক অজানা জায়গায় চলে যায় এবং সেখানে সে তার মৃত্যুর পর সে রেগে, দুঃখে ও ক্ষোভে ডাইনিতে পরিণত হয়ে ফিরে আসে। সে রেগে রাতের অন্ধকারে লোকেদের ভয় দেখাতে শুরু করে এবং তাদের ক্ষতিও করতে শুরু করে। আর শুধু একটাই প্রশ্ন করত, তোমরা আমার সাথে এমন কেন করেছিলে? গ্রামের মানুষ প্রথমে বুঝতেই পারল না কি ঘটেছে, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল যে ফুলমুখ প্রতিশোধ নিতে ফিরে এসেছে। গ্রামের এক পণ্ডিত পুরোহিতকে তারা ডেকে আনে এবং পুরোহিতের দ্বারা সেই আত্মাকে শান্ত করার চেষ্টা করল। পরে কিন্তু সেই আত্মা শান্ত হয় এবং যেই ব্যক্তি তার সঙ্গে এই অপরাধমূলক আচরণ করেছিল সে তার কাছে ক্ষমা চেয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়। পরে সেই আত্মা মুক্তি পেয়ে চলে যায়।